আমরা ভারতের মুসলিমদের জন্য হাহুতাশ করে মরলেও স্বয়ং ভারতেই এমন কোটি কোটি মুসলিম আছে যারা মুসলিমদের ভালো চায় না। তেমনকি একজন নামধারী কুলাঙ্গার নষ্ট মহিলা সোফিয়া কুরেশি, যিনি পাকিস্তানের হামলায় নেতৃত্ব দিয়েছেন। এই সেই সোফিয়া কুরেশি যার নির্দেশে পাকিস্তানি মসজিদে হামলা হয়েছে, প্রাণ দিয়েছে বেসামরিক মানুষ। বুধবার সকাল থেকে ভারতের ইন্টারনেট জুড়ে যে নারী সেনা কর্মকর্তার নাম সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তিনি কর্নেল সোফিয়া কুরেশি। অপারেশন সিন্দুর নিয়ে সরকারের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কথা বলেন তিনি। ব্রিফিংয়ে তিনি জানালেন কিভাবে ভারতীয় বাহিনী সফলভাবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে। তার ইসরায়েলি স্টাইলে দৃঢ় ও আত্মবিশ্বাসী উপস্থাপন সবাইকে মুগ্ধ করে। এরপর থেকে কর্নেল সোফিয়ার পরিচয় জানার আগ্রহ ছড়িয়ে পড়ে সর্বত্র। সোফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কোরের একজন অভিজ্ঞ ও উচ্চ পদস্থ কর্মকর্তা। এই কোর মূলত সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক অপারেশনের দায়িত্বে নিয়োজিত। তার ক্যারিয়ার জুড়ে রয়েছে একাধিক নজরকাড়া সাফল্য। 2016 সালে তিনি 18টি দেশের অংশগ্রহণে আয়োজিত সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স 18-এ ভারতের প্রতিনিধিত্ব করেন এবং 40 সদস্যের দলকে নেতৃত্ব দেন। লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় এত বড় আন্তর্জাতিক দায়িত্ব পাওয়াটা ছিল ঐতিহাসিক। তিনি ছিলেন ভারতীয় বাহিনীর প্রথম নারী কর্মকর্তা যিনি কোনো আন্তর্জাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছেন। মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল মহারাষ্ট্রের পুনেতে। অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ অনেক দেশ। অথচ সেই বিশাল আয়োজনেও কেবল ভারতীয় দলেই ছিলেন একজন নারী অধিনায়ক, তিনি সোফিয়া। তার শান্তিরক্ষার অভিজ্ঞতাও উল্লেখযোগ্য। 2006 সালে তিনি কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সোফিয়া গুজরাটের মেয়ে। তার স্বামীর নাম মেজর তাজউদ্দিন কুরেশি। সোফিয়া বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর করার পর সেনাবাহিনীতে যোগ দেন। 1999 সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করে সেনাজীবন শুরু করেন। এরপর থেকে একের পর এক চ্যালেঞ্জিং অভিযানে অংশ নিয়েছেন। বিশেষ করে জঙ্গি বিরোধী অভিযানে তার অবদান উল্লেখযোগ্য। সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার সম্পর্ক শুধু পেশাগত নয়, পারিবারিকও। তার দাদা ও বাবা দুজনেই ছিলেন সেনা কর্মকর্তা। তার স্বামীও ভারতীয় সেনাবাহিনীর একজন মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার। এদিন সোফিয়ার সঙ্গে ছিলেন উইং কমান্ডার ভূমিকা সিং। এই নামের অর্থ আকাশকন্যা। ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখতেন আকাশে ওড়ার, আর সেই স্বপ্নকে সত্যি করে তিনি একজন দক্ষ হেলিকপ্টার পাইলট। পাহাড়ি ও দুর্গম এলাকায় 2500 ঘণ্টার বেশি সময় উড়েছেন তিনি। 2021 সালে 21,650 ফুট উঁচু মাউন্ট মনিরং অভিযানে ভারতের 3 বাহিনীর নারী সদস্যদের মধ্যে তিনিও ছিলেন। কিন্তু বুধবারের আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম কর্নেল সোফিয়া কুরেশি। সোফিয়া ভারতীয় হিন্দুদের কাছে হিরোইন হতে পারে, কিন্তু বিশ্ব মানবতার কাছে সোফিয়া একজন কুলাঙ্গার ছাড়া কিছুই নন, যিনি মুসলিম হয়েও কেড়ে নিয়েছেন মুসলিমের প্রাণ। তার নেতৃত্বে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 2টি মসজিদ সহ 9টি স্থানে হামলা চালিয়েছে ভারত। 7 মে ভোরের এ হামলায় কমপক্ষে 8 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী গভীর রাতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 8 পাকিস্তানি নিহত এবং 35 জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জিও নিউজকে জানিয়েছেন ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে 2টি মসজিদও রয়েছে। এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জিও নিউজকে জানান ভারত বেসামরিক লোকের ওপরই হামলা চালিয়েছে, যদিও নয়াদিল্লির মিথ্যা দাবি। সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। প্রতিবেদন মতে সবচেয়ে বড় হামলাটি ঘটে পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের কাছে আহমেদপুর সার্কিয়ায়। আহমেদ শরীফ চৌধুরীর মতে একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো হয় এবং 10 জন নিহত হন, যার মধ্যে একটি 3 বছর বয়সী শিশুও ছিল। সুপ্রিয় দর্শক, আমরা যতই ভারতের মুসলিমদের জন্য প্রার্থনা করি না কেন, সোফিয়ার মতো কুলাঙ্গাররা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ভারতীয় মুসলিমরা স্বাধীন হতে পারবে না। এমনকি বাংলাদেশ পাকিস্তানের মুসলিমরাও নিরাপদ নন। আল্লাহ আপনি মুসলিমদেরকে রক্ষা করুন, আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।